আসসালামু আলাইকুম, পাপিয়া ব্লগস থেকে আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতেও একটা রেসিপি শেয়ার করব। তবে এটা রেসিপির পর্যায়ে পড়ে কিনা জানি না। আমি আমার মতো করেই তৈরি করেছি। এই খাবারটা অনেকেই তৈরি করেছেন, আপনাদের ভিডিও দেখে আমি এটা শিখেছি। আর আজকে আমি আমার মতো করে এটা তৈরি করলাম আর আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা রেডি করেছিলাম। তো আশা করছি পুরো ভিডিওর সাথে থেকে ভিডিওটা দেখে নেবেন। আর এই রেসিপির জন্য কয়েকটা পাউরুটির টুকরা লাগবে। তো আমি একটা পাউরুটির প্যাকেট নিয়েছিলাম আর সেখান থেকে কয়েকটা বের করেছি। সবগুলো লাগবে না, তো আপনারা আপনাদের পরিমাণ মতো করে তৈরি করবেন। তো আমার বাসায় মানুষ কম, তার জন্য আমি অল্প করেই রেডি করেছিলাম। তো বাসায় কেউ ছিলই না সেদিন, আমি একাই ছিলাম, তো নিজের খাওয়ার জন্য তৈরি করছিলাম। তো আমি কয়েক পিস রুটি নিয়েছি সেজন্য এখানে। তো আমি এই রুটিগুলোকে একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে এরকম করেও কাটতে পারেন, আবার আপনাদের মনের মতো করে ডিজাইন করে কেটে নিতে পারেন। আমার কাছে এটাই সহজ মনে হয়েছে, তাই আমি এভাবে করেই কেটে নিলাম। তো আপনারা আপনাদের মনের মতো করে কাটতে পারেন। তো দেখেন আমি সবগুলো পাউরুটি কিন্তু এভাবে করেই কেটে নিব। তো কেটে এগুলো একটা বাটিতে কিন্তু আমি আলাদা করে উঠিয়ে নিব। বড় ভিডিওতে অনেকদিন পর ভয়েস দিতে আসলে ভয়েসের মধ্যে একটু সমস্যা হয়, আমার কাছে তো তাই মনে হয়। তো ভয়েসের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কাটা পাউরুটিগুলো আমি উঠিয়ে রাখলাম আর চুলার পরে এবার একটা প্যান দিয়েছি আর এর মধ্যে একটুখানি আমি ঘিও দিয়েছি, সাথে একটু তেলও দিয়েছি। তো আপনারা চাইলে বাটার দিতে পারেন, আমার কাছে বাটার নাই, তার জন্য আমি একটু ফ্লেভারের জন্য ঘি দিয়েছি, সাথে কিন্তু সয়াবিন তেলও দিয়েছি। দিয়ে এবার আমি এই যে এর মধ্যে পাউরুটিগুলো দিয়ে দিব এক এক করে। আপনারা চাইলে পুরো ঘি কিংবা বাটার দিয়ে ভাজতে পারেন। তো আমি এর মধ্যে একটুখানি তেলও দিয়েছি। আর এই রুটি ভাজতে কিন্তু অনেক তেল লাগে, তো তার জন্য আমি একটু তেল মিক্সড করেছিলাম। পাউরুটির টুকরোগুলো একদম লাল লাল করে ভেজে নেব, একদম মুসমুসে। তো এগুলো কিন্তু লো হিটে ভাজতে হবে। যারা রান্না করেন তারা তো অবশ্যই জানেন পাউরুটি তাছাড়া কিন্তু পুড়ে যাবে। তো আমি এগুলো কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নিব একটা প্লেটে। আর এই প্যানে আমি দুধ দিয়ে দিলাম। এখানে 250 গ্রামের একটু বেশি ছিল দুধ। আর এর মধ্যে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। দুধ জাল করা অবস্থায় দিলে কিন্তু দলা পেকে যাবে, তার জন্য আমি ঠান্ডা থাকতে দুধের মধ্যে দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডার দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি গুঁড়া দুধও কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে মিক্সড করে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রকম দানা না পাকে যায়। আর এটা জাল করার সময় কিন্তু ঘন ঘন নাড়তে হবে। এরপর আমি এর মধ্যে চিনি দিব স্বাদ বুঝে। আমি মিষ্টিটা সবসময় কম খাই, তার জন্য আমি কম করে চিনি দিব। তো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিবেন। আর এভাবেই আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা না হয়। নাড়া অফ করলে কিন্তু এটা দোলা পাকে যাবে, তার জন্য আমি এভাবে করে নাড়তে থাকলাম। আর এভাবে করে ঘন করে নামিয়ে নিয়েছি। আর এই যে ভেজে রাখা রুটি এরপরে দিয়ে দিব আস্তে আস্তে। তো এগুলো কিন্তু গরম অবস্থায় দিয়ে দিতে হবে। তো আমি কিন্তু এরপর গরম অবস্থায় দিয়ে দিচ্ছি আর সবগুলোই আমি দিয়ে দিব এভাবে করে। আর এটা কিন্তু ঠান্ডা করে খেতে বেশি মজা হয়। তো আমি এরপরে একটু বেদানা বলি আমরা এটাকে, কেউ আবার আনারও বলেন, তো যে যাই বলেন এটা দিয়েছি। এটা দিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে। তো এটা ঠান্ডা করে খেতে কিন্তু বেশ ভালো লাগবে।